কি ব্যাপার, বাড়িতে হেঁটে হেঁটে যাবে নাকি? গাড়িতে উঠবে না? দিদিকে টেলিগ্রাম করলাম, কিন্তু দিদি তো এলো না। তাহলে কি দিদি আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না? আই, হ্যাঁ? কি ভাবছো? গাড়িতে ওঠো। চলো। এই নাও সঞ্জয়, এইখানেই তুমি ছাত্র ছিলে, আর আজ এখানে তুমি জয়েন করছো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সার্জারি। থ্যাংক ইউ স্যার। মিস্টার অরুণ দত্ত তাহলে? উনি রিজাইন করেছেন বলে পজিশনটা খালি হলো। তাহলে আজকে মেজর অপারেশনটা সঞ্জয় করুক স্যার, কিডনি ট্রান্সপ্লান্টেশন। ইয়েস ইয়েস, খুব সিরিয়াস কেস। তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা মনে রাখার মতো হবে। তুমি তৈরি হয়ে না, ওটিতে যাবে। মালাদি, এই মালাদি, এই তুই বল। মিষ্টি খাওয়াতে হবে, কিন্তু একটা দারুণ খবর আছে। খবরটা আগে শুনি। তোমার ভাই সঞ্জয় বোস এই হাসপাতালের সার্জারির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছে। সত্যি? এই নাও টাকা, মিষ্টি এনে তোমরা সবাই খাবে। সবাই মানে শুধু নার্সরাই খাবে? আচ্ছা বাবা, আচ্ছা। এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেই পারি না। পেশেন্ট ভালো আছে স্যার। দারুণ, এত কম সময়ে এত বড় অপারেশন ভাবাই যায় না। থ্যাংক ইউ স্যার। মালাদি শুনেছে স্যার, ডিউটি ছেড়ে আসতে পারেনি। ঠিক আছে, চলো। সঞ্জয়, তোমার কাছে দিদির কথা এতদিন যা শুনেছি, তাতে মনে হয় না যে তিনি তোমায় এতদিন দূরে সরিয়ে রেখেছিলেন। তোমার মনে না হলেও আমার হয়। কেন? দিদির ব্যবহার দেখে। দেখে নয়, শুনে। কানে শোনা আর চোখে দেখা এক নয় সঞ্জয়। চোখেই বা কি কম দেখেছিস স্মিতা? সঞ্জয় যেদিন দেশে ফিরল, সেদিন এয়ারপোর্টে পর্যন্ত ওর দিদি আসতে পারলো না। আহা গো, ছেলেটা কি খুঁজাই না খুঁজছিল দিদিকে। আমি যেদিন প্রথম জয়েন করলাম, দিদি সেদিন ডিউটিতেই ছিল। হাসপাতালে সবাই এসেছিল আমাকে অভিনন্দন জানাতে, আর আর আমার দিদি শুধু হিংসে হিংসে। নিজে তো সারাটা জীবন নার্স হয়েই কাটালো, ভাই বিলেত ফেরত ডাক্তার হয়ে ফিরেছে, সেটা সহ্য করতে পারছে না। মা, তোমার এই 20 টাকা কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না। কোথায় বুঝিয়ে সুঝিয়ে দিদির কাছে পাঠাবে, তা নয় খালি রাগের ইন্ধন জোগাচ্ছে। দেখলে দেখলে সঞ্জয়, ওই যে কথা বলে না, যার জন্য চুরি করি সেই বলে চোর। কিরে, ডিউটিতে যাবি না? যাব। একটা কথা বলি, আর কতদিন তোকে ওটি ডিউটি থেকে বাঁচাবো বলতো? একদিন না একদিন তো তোকে ডিউটি দিতেই হবে। তখন তো সঞ্জয়ের মুখোমুখি তোকে হতে হবে মালা। সেই ব্যবস্থাই করতে যাচ্ছি কাজল দি। এই কলমটা সঞ্জয় আমাকে ডাক্তারি পাশ করার পরে দিয়েছিল। নার্সের তো দামি কলমের দরকার নেই, বরং ওর কাছে থাকলেই ভালো। সবসময় মনে হবে ওর দিদি ওর সঙ্গে সঙ্গে আছে। তুই কি কলমটা সঞ্জয়কে দিতে যাচ্ছিস? হ্যাঁ। ইঞ্জেকশনটা লিখে নিয়েছো? ইয়েস স্যার। অনলি টু নার্সকে বলে দিও, ক্যান ফিরে আসার পর রুগী যদি ছটফট করে, তাহলে যেন ইঞ্জেকশনটা দিয়ে দেয়, নইলে কিন্তু রুগী হার্ট ফেল করতে পারে। ওকে স্যার। চলো। 8 নম্বর ওয়ার্ডের পেশেন্টটা কেমন আছে? এখনো 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না, আসলে খুব সিরিয়াস কেস।
হ্যাঁ শুনুন, বেড নাম্বার 29-এর একটা ইঞ্জেকশন আছে। ডক্টর বোস বলে দিয়েছেন যদি পেশেন্ট জ্ঞান ফিরে পেয়ে ছটফট করে তাহলে ইঞ্জেকশনটা পুশ করে দেবেন। মোস্ট ইম্পর্টেন্ট, ইঞ্জেকশনটা না দিলে পেশেন্ট কোলাপস করে যেতে পারে। আমার তো ডিউটি শেষ হয়ে গেছে স্যার। সে কি তাহলে? ভাববেন না স্যার, মালা বসের এই ওয়ার্ডে ডিউটি আছে, কাজের ব্যাপারেও ভীষণ সিরিয়াস। ঠিক আছে, তাহলে তাকেই বলে দেবেন। বলে দেবো। দিদি দিদি এখনো তুই ছোটদাকে নিয়ে স্বপ্ন দেখিস? দেখবো না? তোরাই তো আমার সব শিলা। ছেলে মাকে ভুল বুঝলো বলে মা কি ছেলেকে ভুল বুঝতে পারে? সঞ্জুকে তো আমি ছেলের মতো করেই মানুষ করেছি। ছেলে তো মানুষ করা হলো, কর্তব্য শেষ। এবারে নিজের দিকে একটু তাকা। আজ সকালে অরুণদার মা এসেছিলেন, তার কথাটা একবার ভাব। এখনো আমার অনেক কাজ বাকি। অরুণের মাকে যা বলার আমি বলবো। গ্রস নেগলিজেন্সি, কাজে অবহেলার কোনো ক্ষমা নেই। ডক্টর মুখার্জি, এই নার্স যদি আমার দিদিও হতো না, তাকে আমি চার্জশিট দিতাম। আপনি সাসপেনশন অর্ডারটা রেডি করুন, আমি নার্সকে সাসপেন্ড করতে চাই। আপনি এইরকমই অর্ডার দেবেন আমি জানতাম। চিঠি টাইপ করে এনেছি, আপনার একটা সই চাই। এই যে। ডিসিপ্লিন আমার কাছে শেষ কথা। আপনি বিলেতে গিয়ে দেখুন কত ডিসিপ্লিন তোরা। সে আর দেখতে হবে না স্যার, আপনাকে দেখেই বুঝতে পারছি। এটা ঠিক কাজ হয়নি। মালাকে অন্তত সঞ্জয় সাসপেন্ড করা মোটেই উচিত হয়নি। জানিস, মালা বোস সাসপেন্ড হয়েছে। इतना साल काम करता लेकिन माला दीदी जैसी दीदी कभी नहीं देखा। आप समझो वो दीदी भी सस्पेंड हुई। এই এই তোরা শুনেছিস? আমার ভাই আমাকে সাসপেন্ড করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাজের কোনো গাফলতি ছিল, তাই না? ব্যাস, এইটা একটু হাত দিয়ে ধরে রাখো। হ্যাঁ। একটা মানুষের মনে কত ধাক্কা সহ্য হয়, মেন্টাল শক। শোনো, 10 দিন বিছানা থেকে একদম উঠবে না, আর কারোর সঙ্গে দেখা করতে দেবে না, এমনকি আমার সঙ্গেও না। আর ওই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম, ওগুলো নিয়মিত খাওয়াবে। পাগল মেয়ে, কাঁদছো কেন? আরে কদিন রেস্ট পেলে দিদি ভালো হয়ে যাবে। আর তোমার দিদিকে ভালো করতে না পারলে যে আমাকে সব হারাতে হবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। না না, দুটো কারবার চালানো রাজার পক্ষে সম্ভব না। তুমি বুঝতে পারছো না নগেন? আরে গ্যারেজ চালানো চারদিগানি কথা। আরে কি এমন তোমার মারুতি কোম্পানি গ্যারেজ যে রাজা একা চালাতে পারবে না? আমার মারুতি কোম্পানি গিয়ে কতখানি তুমি জানো? আর কি তোমার মতো তাজমহল হোটেল বন্ধ হয়ে গেলে মাথায় বাজ পড়বে? কথা বলিস না রানী, ওদের চালিয়ে যেতে দে। আরে বিয়ে তো আমি তোকেই করব, ওরা কারবার নিয়ে লড়ে যাক। তাহলে রানীর সঙ্গে রাজার বিয়ে তুমি দিচ্ছ না? না 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 না, আরে মেয়ের কি কোনো অভাব আছে? রাজার মতন পাত্র পেলে সবাই লুফে নিতে আসবে। আরে আমার পাত্তর রে, পটলার থেকে অনেক ভালো পাত্তর। হ্যাঁ, ওই পট লাগেই বিয়ে কর, তো দোকান বাপ দুটোই পটল তুলবে। সব কথা তুমি কেন কথা বলো বলো তো? হ্যাঁ, কেন বলো? তুমি কেউ সত্যিকারের বাপ? তবে তা আমি কে? তুমি আমার কাকা। মেয়ে পক্ষ। রাজার হয়ে তুমি একদম বকবক করবে না। একদম না। তার মানে রাজার কোনো গার্জিয়ান নেই? ওকে গার্জিয়ান লেস? না বাপ, তুমি হেরে যাও না, আমি আমার গার্জেনকে পাকড়াও করে নিয়ে আসছি। হ্যাঁ রে, তুই কি তোর হারানো দিদিকে খুঁজে পেয়েছিস? না বাপ, আমি আমার হারানো দিদিকে খুঁজে পাইনি, তবে একটা বদলি দিদি পেয়েছি।
আমি যাকে পাকড়াও করে নিয়ে আসবো সে এসে ফেসলা করে দেবে যে বিয়ের পর আমি কার কারবার সামলাবো, তোমার এই গ্যারেজ না আপনার এই তাজমহল হোটেল? আপনার বিয়ে? খুব ভালো কথা, কিন্তু দিদি তো এখন যেতে পারবে না। যেতে পারবে না কেন? দিদি কি এখন হাসপাতালে? না, দিদির চাকরিটা আর নেই, একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে। কি বললে? আমার দিদিকে একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে? আমার দিদির চাকরি খাওয়া? কোন ডাক্তার বলো তো? বিলেত ফেরত ডাক্তার এস.কে. বোস, FRCS। ওসব RCS FRCS আমি বুঝি না। আমার দিদির মতন ভালো দিদির চাকরি খাওয়া, একবার আমি ওকে পাই ওর হাত পা ভেঙে আমি চাকরি নট করে দেবো। কোথায় যাচ্ছেন? বিয়ের ব্যাপারটা আমাকেই বলে যান। রাখো তো তোমার বিয়ে, আগে দিদির ব্যাপারটা ফেসলা হোক, তারপরে বিয়ের কথা হবে। কি হলো শুনছেন? কিরে বাইরে দাঁড়িয়ে রাজা মেকানিক এসেছিল দিদি। কি বলে পাগলটা? তুই সাসপেন্ড হয়েছিস শুনে ছোটদাকে মারতে গেছে। সে কি? এত বড় সাহস তার কোত্থেকে হলো? আমার ভাইকে মারতে যাবে? কোথায় যাচ্ছিস? সঞ্জয়ের কাছে। ডাক্তার, ডাক্তার! নিচে নেমে এসো। এত চিৎকার করছেন কেন? বিলেত ফেরত ডাক্তার হয়েছ, আমার দিদির চাকরিটা খেয়েছো, এতই যখন তোমার কলমের জোর, এবার আমার হাতের জোরটা দেখো। তুমি আমার গায়ে হাত তুললে কোন অধিকারে? দাদার অধিকারে, আর সেই অধিকার আমার দিদি আমাকে দিয়েছে। এই কে তুমি? লক্ষণ? গোবিন্দ? এই, তোমাকে আমি শুধু 2 দিন সময় দিলাম, শুধু 2 দিন। এর মধ্যে যদি আমার দিদির চাকরিটা না হয়, তাহলে আমি তোমার স্পেয়ার পার্টস খুলে নেব। কে তুমি? তোমার এত বড় সাহস যে আমার বাড়িতে এসে গুন্ডামি করা হচ্ছে? এখনই পুলিশ ডাকছি আমি। বেরিয়ে ওখান থেকে। তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু তাতে আমার দিদির নামও জড়িয়ে পড়বে, সেই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম। সেদিন তোমার আমার হলো পরিচয়।